সুমিত। হ্যাঁ মালদা। এদিকে এসো। হ্যাঁ মালদা। আচ্ছা, বাইরে উকি ঝুঁকি দিয়ে কি দেখছো বলো তো? না ওই দীপ্তি আছে নাকি? আসছে না, মানে আসলে বাড়ির সবাই তো এখানে আছি, দীপ্তি নেই তাই আর কি। বাবা একটা কথা সেটা কিন্তু ধ্রুব সত্যি না, আমি যতদিন অফিস যেতে পারিনি আর কি, ততদিন কিন্তু সুমিত অফিসটাকে সামলে নিয়েছে। সুমিত? এটা কিন্তু বড় কাজ। কিন্তু যাই বলো বাবা, এবার আমার খুব অফিস যেতে ইচ্ছে করছে। এই মেরেছে মল্লাদা, অফিসে গেলে তো চাপ হয়ে যাবে না মল্লাদা, যতদিন পারেন বিশ্রাম নিন। দেখ মল্লার, একটু আগে আমি তোকে বলেছি কিছুদিন অফিসের কথা মুখেও আনবি না। এই মেশমশাই কিন্তু একদম ঠিক কথা বলেছেন। আরে মল্লাদা, আপনি কাজের মানুষ, মানে কাজে যাওয়ার জন্য আপনার মন উসখুস করছে আমি বুঝতে পারছি, কিন্তু মল্লাদা এখন আপনার যা অবস্থা তাতে রেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। গিন্নিটা এত দেরি করছে কেন? কোমল আবার আটকে দিল নাকি? এরে সব চাল যে ভেস্তে যাবে। বাবা এখন তুমি বাড়িতে রেস্ট নেবে আর আমরা তোমার সেবা করব। আর তুমি যেরকম আমাদের হোমওয়ার্ক করে দে, যেমন তোমাকে হাঁটাবো। বাবা দে ফোনটা দে। সুমিত অফ করে রেখেছো নাকি? আর কিছু দিবি? কি ওটা? দেখি দে। মল্লার, ওটা কি? মানি রিসিপ্ট কমল সেনের নামে। মল্লার, ওটা কি? এটা মায়ের নামে একটা মানি রিসিপ্ট। কি বললি, মানি রিসিট কোমলের নামে? ও মা, তার মানে কি কোমল মাসি, কোমল কি টাকা নিয়ে গান করছিল? আমি কি করে বলবো? আলবাত কোমল টাকা নিয়ে গান গেয়েছে। তার মানে জামাইবাবু, কোমল যে মল্লারকে ছেড়ে গান গাইতে গেছিল এটা টাকার জন্য, তাই না জামাইবাবু? আর যে স্ত্রী টাকার জন্য স্বামীকে ছেড়ে গান গাইতে যেতে পারে সে নিশ্চয়ই ভালো স্ত্রী নয়। জয়া প্লিজ। ঠিক আছে, আমি চুপ করে যাচ্ছি, কিন্তু মল্লারই ভাবো আমি ঠিক বলছি না ভুল বলছি। কমল, খোঁচাটা ঠিক জায়গায় পড়েছে।